নমস্কার বন্ধুরা, কর্মকার পরিবারের রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো পটল চিংড়ি। তো পটল চিংড়ির জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি। দেখো, এরপর আমি পটলগুলো ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এরপর তেলটা আমার গরম হয়ে যাক 1 থেকে 2 মিনিট। পটলগুলো আমি এইভাবে বুনে নিয়েছি। দেখো, একদম সাইজ করে ডিজাইন করে বুনে নিয়েছি। এরপর আমি পটলগুলো, তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো। দেখতে পাচ্ছি তেল আমার ভালোভাবেই এসে গেছে। সামান্য নুন দিয়ে, একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নেড়ে নেব, নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব পটলগুলো লাল লাল করে। পটলগুলো আমি আরেক পিঠটা ভালো করে নেড়ে নেব। দেখো, একটু লাল লাল হয়ে গেছে আমার পটলগুলো। আরেকটু ভালো করে ভেজে নেব। পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো পটলগুলো আমি তুলে নেব। দেখো, পটল ভাজা তেলটা রয়েছে, ওই তেলটাতেই আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটুখানি ভেজে নেবো সামান্য। আলুগুলো দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এসে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোও তুলে নেব। এই কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো, দিয়ে ওই চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখো, তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিলাম, দেবো চিংড়ি মাছগুলো ভেজে নেবো সব। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। মশলাটা কষার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, তারপরে একটা তেজপাতা। চিনিটা আমার লাল হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ আমার লাল লাল হয়ে গেছে। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটা আমি ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের মতো দেবেন। কেটে রাখা টমেটো কুচি, তারপরে দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ। এসব দিয়ে আমি সব উপকরণ দিয়ে একবার ভালো করে মশলাটা কষিয়ে নেব।
মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটল আর চিংড়ি দিয়ে দেবো আমি। দেখো ভেজে রাখা পটল আর চিংড়ি আমি দিয়ে দিয়েছি। যেই আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি, সেগুলো আমিও দিয়ে দেবো। আলুগুলো দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। আমার কিন্তু পটল চিংড়ি রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলা দেখো ছড়িয়ে দেবো। গরম মশলা পুরো ছড়িয়ে দিয়েছি, একটুখানি নেড়ে নেব। তাহলেই আমার একদম পারফেক্টলি পটল চিংড়ি রেডি। পারফেক্ট একদম পটল চিংড়ি রেডি আমার। দেখতেই পাচ্ছ পটল চিংড়িটা আমার কেমন হয়েছে। তো বন্ধুরা তোমরাও বাড়িতে এমনি করে বানিয়ে দেখো আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে থাকো। তো আমার চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে আমার পাশে থেকো, আর একটা করে লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করতেই থাকো। তারপরে পরের ভিডিও নিয়ে আসছি।